হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে। খাবার দাবার দেখেই বুঝতে পারছো কি দিনটা কিসের? দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন, মানে যে দিন আমরা চৈত্র সংক্রান্তির দিন পালন করি। এই দিনটা অনেকেই অপছন্দ করেন, কারণ এই দিন একই তো নিরামিষ হয়, তার মধ্যে তেতো তো খেতেই হয়। বছরের সমস্ত তিক্ততা সেদিন খেয়ে দূর করে দিতে হয়, যাতে নতুন বছর পয়লা বৈশাখের দিন আমরা সমস্ত ভালো মতো দিনটাকে আপন করে নিতে পারি। আমাদের বাড়িতেও তাই ছিল। দেখো, বেগুন ভাজা, করলা ভাজা, নিম পাতা, গিমা পাতা, পাঁপড় ভাজা। বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা একটু কেনাকাটা করতে গিয়ে দেখি বাসন্তী পুজোর ঠাকুর যাচ্ছে, দুর্গা ঠাকুর। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমাদের জলপাইগুড়ি শহরের রাস্তা। এখনও মেন টাউনে ঢুকিনি, টাউনের দিকে যাচ্ছিলাম। খুব সুন্দর সেদিন হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও ভীষণই ভালো ছিল, পরিবেশটা এত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। আর অনেক দিন পর সন্ধ্যেবেলা সেদিন বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল। এই যে বাদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌরী মঠ, রাধাকৃষ্ণের মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রারও এখানে মূর্তি রয়েছে। জায়গাটা খুব সুন্দর, ভেতরের মন্দিরটা, পরিবেশটাও খুব ভালো। শহরের রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে ভাবছিলাম, মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার কথা। ছোটোবেলা পয়লা বৈশাখটা একটু অন্যরকম ছিল। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম তখন একটু চেঞ্জ হলো। আবার এখন অনেক বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব চলে এসেছে। এখন কিন্তু পয়লা বৈশাখটা অনেকটাই আলাদা। আগে কিনতাম ছোটোবেলায় নিজের জন্য, এখন কিনি ছেলের জন্য। আর বড়দের জন্য তো কেনাকাটা আছেই টুকটাক। এত ভিড় টোটোতে ভরপুর শহর একদম। জনসংখ্যার থেকে টোটোর সংখ্যায় বেশিতে। যাই হোক, আমরা যাচ্ছিলাম কলকাতার বাজার কলকাতাতে। তো কলকাতা বাজারের সামনে স্কুটিটাকে স্ট্যান্ড করাতে পারিনি, এত ভিড় ছিল। একটু দূরেই দাঁড় করালাম। তারপরে এই যে ভিতরে ঢুকে গেছি। ছেলেদের সেকশনেই গিয়েছিলাম, কারণ সেখানে আমাদের ছেলেদের জন্যই কিছু নেওয়ার ছিল, টি শার্ট। তো ওই জন্য সেখানে গিয়েছিলাম। এই যে কেনা হয়ে গেছে, কেনাটা আর তুলতে পারিনি, ভিডিওটা বের হয়েছি। দেখো স্কুটি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আর এটা হচ্ছে ভি-মার্টের সামনে, সেখান দিয়ে বাড়িতে আমরা ফিরছিলাম। রাস্তাতে, এটা ডিভিসি রোডের রাস্তা, শহরের সবচেয়ে ব্যস্ততম একটা রাস্তা বলা যায় জলপাইগুড়ি শহরের। তো সেখানেও বেশ ভালোই ভিড় ছিল, বাইক, স্কুটি, গাড়ি, টোটো, রিক্সা তো এখন দেখাই যায় না, আগে দেখা যেত। এখন রিক্সার সংখ্যা প্রচণ্ড পরিমাণে একদমই কমে এসেছে। চলে এসেছি বাড়ির অনেক সামনে। যেতে যেতেই দেখছিলাম আমাদের এখানে একটা মন্দির আছে, মাসকালাই বাড়ি কালী মন্দির। সেই মন্দিরের সামনে 2 বছর হলো বাসন্তী ঠাকুরের পুজো হচ্ছে। বসন্তকালে বাসন্তী পুজো হয়, আমরা সবাই জানি। এই যে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, দুর্গা ঠাকুর, খুব সুন্দর লাগছিল। একদম মনে হচ্ছিল যেন সেই পুজোর টাইমে ফিরে গেছি, আবার কবে আসবে পুজো। বাসন্তী মা আর দুর্গা মা তো একই ঠাকুর, জানোই সবাই। তো যাই হোক, এইভাবেই সারাদিনটা কাটলো বেশ ভালো করেই, বাজার টাজার করে। পরের দিন পয়লা বৈশাখের অপেক্ষা, একটা রাত মাত্র বাকি নতুন বছরকে স্বাগত জানানোর। এই যে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটু নিজের ভিডিও করলাম। বাইরে তো করতেই পারিনি, এত ভিড়, আর গরমটা মোটামুটি ছিল, যদিও একটু হাওয়া দিচ্ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং তোমাদের সবার সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।